বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের পরিবারে এখন শুধুই হতাশা আর আক্ষেপ। ভালো নেই হবিগঞ্জে নিহত ১৬ পরিবারের সদস্যরা। অধিকাংশ পরিবারে এখনও পৌঁছেনি সরকার ঘোষিত আর্থিক অনুদান। আর আহতরা কেউ কেউ ভিটে বাড়ি ও গোয়ালের গরু বিক্রি করে জোগাড় করছেন চিকিৎসার খরচ। রাশেদ আহমদ খানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। অনেক সময় রাত্রে কান্দে উঠে আম্মা ভাইয়া দিয়ে আনা ভাইয়া আনা, অনেক সময় কান্না করে ভাইয়া আমার লাগে মজা লইয়া ভাইয়া। অনাহারে অর্ধাহারে বেঁচে থাকার লড়াই চলছে জুলাই বিপ্লবে নিহতের অধিকাংশ পরিবারে। প্রিয়জনকে হারিয়ে মুষড়ে পড়েছেন স্বজনরা। সন্তানের মুখে বাবা ডাক শোনার আগেই পুলিশের গুলিতে পৃথিবী থেকে বিদায় নেন হবিগঞ্জের রিপন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে চোখে অন্ধকার দেখছেন তার স্ত্রী। ব্যক্তিগত সাহায্য সহযোগিতা নিয়ে চলছে অভাবের সংসার। আমার শিশু বাচ্চা মারা গেছে, আমার শিশু বাচ্চার উপযুক্ত বিচার আমরা পাই। আমরা কোনো অনুদান কোনো সরকারি আমরা পাইছি না। আমার প্রতি কত সব কথাবার্তা দিয়ে আমার কত সুন্দর বুঝাইতো। এই ছেলেটার দ্বারা আমরা চলছি। এখন আমরা গরিব মানুষ, আমরা দিনমণি আনি হাই। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও নিষিদ্ধ ছাত্রলীগের তাণ্ডবে হবিগঞ্জে ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একজন পুলিশ ও একজন সহকর্মীকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অন্তত শতাধিক ছাত্র জনতা। আহতরা কেউ কেউ ভিটে বাড়ি ও গোয়ালের গরু বিক্রি করে জোগাড় করছেন চিকিৎসা খরচ। এখনও উপযুক্ত সম্মান বা অর্থ কোনো কিছুই মেলেনি হতাহত পরিবারে। তাদের নীরব হাহাকারে শুধুই ঝরছে আক্ষেপ আর হতাশা। যারা নিরীহ আছে তাদের আয় ব্যয় কিছুভাবে সংসার চলে না। আমার ভূতের গুলি হাইয়ে মরে গেছি, অনেক বাচ্চা কাচ্চাও আছে, আমিও আছি। আমরা তো কোনো সন্দেহ নাই। মারা যাওয়ার পরে যে যে যা দিচ্ছে আমরা হয়েছি না। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ হয়েছেন তারা খুব দ্রুত তাদের ত্রাণ সহায়তা কার্যক্রম বা অন্যান্য যে সরকার থেকে সহায়তাগুলো যেগুলো পাওয়ার কথা সেগুলো তারা দ্রুত পেয়ে যাবেন এবং এগুলো চলমানও রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে হবিগঞ্জে মামলা হয়েছে ১৮টি। এর মধ্যে থানায় ১৬টি ও আদালতে ২টি। সময় সংবাদ, হবিগঞ্জ।